ওনার লজ্জা লাগে না? ডিজিকে 48 ঘন্টা সন্দেশখালিতে ফুর্তি করতে পাঠালেন। কোথায় শাহজাহান? যে কাজে পাঠিয়েছিলেন সেই শেখ শাহজাহানের খোঁজ উনি করেননি। শাহজাহান কীভাবে আরও কোথায় কোথায় লোকালে পুলিশ আরও পৌঁছতে পারবে না, সেই প্ল্যানিং শাহজাহানকে দিয়ে উনি আবার ফেরত এলেন। কি এমন সম্পদ ওর কাছে আপনার লোকানো আছে যাকে আপনি এত ভয় পাচ্ছেন? এ তো দেখছি এক ইন্দিরা গান্ধীর মতো আরেক মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গে এমার্জেন্সি ডিক্লেয়ার করার চেষ্টা করছেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। 144 ধারা দিয়ে কি বাংলাকে সত্যিই রুখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট। আপনাদের সঙ্গে আছি আমি প্রিয়া। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জনসংযোগ আধিকারিক অরিন্দম ব্যানার্জি। দাদা নমস্কার বাংলা হান্টে। নমস্কার। নমস্কার দাদা, একদম প্রথমেই জানতে চাইবো এই মুহূর্তের ব্রেকিং নিউজ, লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছে সন্দেশখালি থেকে 40 কিলোমিটার দূরে, যেখানে 144 ধারা জারি নেই সেরকম একটি জায়গা থেকে তাকে আটক করা হয়েছে এবং টানতে টানতে লালবাজার থানা পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। কি বলবেন এই নিয়ে? ভাবতে অবাক লাগে যে জায়গা থেকে লকেট চ্যাটার্জিকে আটক করা হয়েছে। কেন হয়েছে? কারণ তার অন্যায় তিনি সন্দেশখালিতে মা বোনেরা যারা আক্রান্ত তাদের পাশে যাবেন, এবং এই সন্দেশখালি বা যেখান থেকে লকেট দিকে আটকানো হয়েছে সেখানকার এমপিও কিন্তু একজন মহিলা। তাকে অবশ্য দেখা যায়নি এই 40-50 দিনে। এই যে গণধর্ষণ, গণলুণ্ঠন যা চললো সন্দেশখালিতে, তাকে একবারও দেখা যায়নি। তিনি হয়তো ওই সময় টিকটক বা রিলে ব্যস্ত ছিলেন। কিন্তু একজন মহিলা সাংসদের এলাকা থেকে আরেক মহিলা সাংসদকে পুলিশ বেআইনিভাবে যে গ্রেপ্তার যখন করতে পারে, বাংলায় আমার আপনার মতো আম আদমিরা কি সত্যি শান্তিতে রাস্তায় চলাফেরা করতে পারবো? আমার তো সন্দেহ আছে। মমতা ব্যানার্জি এমন এক জায়গায় নেমেছেন, নিজের পুলিশকে তিনি ক্যাডার বানিয়েছেন। এখন এই পুলিশকে দিয়ে তিনি তৃণমূল ক্যাডারের কাজ করে যাকে পারছেন তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করছেন। গতকাল আমাদের সুকান্ত মজুমদারকেও গ্রেপ্তার করা হলো, কারণ তিনি আবার সেই সন্দেশখালিতে যেতে চেয়েছিলেন। কোনো বিরোধী দলের নেতাকেই যেতে দেওয়া হচ্ছে না সন্দেশখালিতে, এবং আমার মনে হয় এই সন্দেশখালিকে উনি এত আটকে লুকিয়ে রাখছেন কেন? ওনার লজ্জা লাগে না? ডিজিকে 48 ঘন্টা সন্দেশখালিতে ফুর্তি করতে পাঠালেন। কোথায় শাহজাহান? এক জার্নালিস্টকে গ্রেপ্তার করে তাকে লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে সিবিআইয়ের কাছে ভবানী ভবনে পাঠাতে পারেন। আর শেখ শাহজাহান, যিনি নাকি আবার আপনার দলের কোনো একটি পদেও আছেন, তাকে আপনি ধরতে পারছেন না, নাকি ধরতে চাইছেন না? কি এমন ইনফরমেশান, কি এমন সম্পদ ওর কাছে আপনার লোকানো আছে যাকে আপনি এত ভয় পাচ্ছেন? আপনাকে লজ্জা লাগে যে আপনি আমাদের এই 11 বছর আপনি আমাদের মুখ্যমন্ত্রী হয়ে আছেন? দাদা, আপনি যেমনটা বলছিলেন যে এখনও আপনি ডিজি অর্থাৎ রাজ্য পুলিশের ডিজি তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনিও সেই প্রশ্নটা তুললেন যে 48 ঘন্টা সেখানে তিনি ছিলেন, কিন্তু এখনও পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা গেল না। আমার প্রশ্ন, শেখ শাহজাহানকে কি গ্রেপ্তার করা যাবে? আদৌ কি যাবে, যে পরিস্থিতি দেখা যাচ্ছে? দেখুন, সত্যের জয় হবেই। শেখ শাহজাহান যেখানেই থাকুক, আমি মনে করি এখানে সিবিআই যদি আসেন, সিবিআই যেখানেই থাকুক সেখান থেকে তাকে খুঁড়ে বার করবে। শাহজাহান দেশে থাকুক, বিদেশে থাকুক, কালীঘাটে থাকুক, যে আঁচলেই লুকিয়ে থাকুক, তাই আর বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। কারণ যে অবস্থায় পশ্চিমবঙ্গ যাচ্ছে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মহামান্য রাষ্ট্রপতিকে বলতে চাই, ম্যাডাম একটু তাকান, আমাদের এখানে কিছু না হোক 355টা অ্যাটলিস্ট জারি করুন। এই পুলিশের হাত থেকে ক্ষমতা নিন, নাহলে আম আদমি এরপর মারা যাবে। দাদা, আরেকটি বিষয়, সন্দেশখালির বিভিন্ন জায়গায় 144 ধারা ছিল এতদিন, কিন্তু এবার সেই জায়গার পরিমাণটা বাড়ানো হচ্ছে। এই যেমন আমরা দেখলাম যেখান থেকে লকেট চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হলো, সেখানে কিন্তু ছিল না, সেখানেও হঠাৎ করে আচমকা 144 ধারা দিয়ে দেওয়া হলো। এই 144 ধারা দিয়ে কি জনগণের মুখ বন্ধ করতে চাইছে? কি সংবাদকর্মী থেকে শুরু করে বিরোধীদের কি দমানোর চেষ্টা করছে? কি মনে হচ্ছে? বাংলায় এখন 144 ধারা এমনভাবে লাগু করা হতে পারে আপনাদের স্টুডিও থেকে নিচে নেমে দেখবো যে আমি কেন এইসব বলেছি, অতএব 144 ধারা তুমি আর কোথাও যেতে পারবে না। তো এই 144 ধারা দিয়ে কি বাংলাকে সত্যিই রুখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এ তো দেখছি এক ইন্দিরা গান্ধীর মতো আরেক মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পশ্চিমবঙ্গে এমার্জেন্সি ডিক্লেয়ার করার চেষ্টা করছেন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। কিন্তু ম্যাডাম, আপনাকে খুব রেসপেক্টফুলি বলছি, এখন সময় আছে, আপনি সরে যান। কেন আপনারা সব ব্যাপারে ফেল করেছেন, 2011 থেকে 2024 সবেতেই আপনারা ফেল করেছেন। খালি একটাতেই আপনারা সোনা পেয়েছেন, সেটা হচ্ছে দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি।
দাদা, এই যে আমি তো লকেট চট্টোপাধ্যায়ের কথা দিয়ে শুরু করলাম, একই সঙ্গে আরও একটি ব্রেকিং এবং এক্সক্লুসিভ খবর আমাদের কাছে আছে, যেটি আমরা সকাল থেকেই দেখছিলাম। সেটি হচ্ছে শেখ শাহজাহান যার থেকে মাছ কিনতেন, পার্থ প্রতিম বলে এক ব্যক্তি, সেই মাছ ব্যবসায়ীর বাড়িতে হঠাৎ করে আচমকা ইডি হানা দিয়েছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? এমনিতেও তো রাজ্যে ঘুম থেকে উঠেই দেখা যায় কি যখন তখন এই নেতার বাড়িতে ইডি হানা, ওই নেতার বাড়িতে ইডি হানা। এবার শেখ শাহজাহান যার কাছ থেকে মাছ কিনতেন সেই মাছ বিক্রেতার বাড়িতে ইডি হানা, ব্যাপারটা সম্পর্কে কতটা অবগত? হ্যাঁ, আপনি ঠিকই বললেন। আসলে শেখ শাহজাহানের একটা ভেক আছে, তো তিনি মাছ ব্যবসায়ী। তিনি বহু জায়গায় হয়তো এরকম মাছ বিক্রির আছিলায় নিজের টাকা পয়সা বিভিন্ন জায়গায় হয়তো পার্ক করতেন। এই যে যার কথা বললেন, বাগুইয়াটি না কোথায়, যার বাড়িতে ইডি পৌঁছেছে, হয়তো তিনিও সেরকম একটা এরকম একটা পার্কিং স্পেস সেটা। তো ইডি যখন পৌঁছেছে, এরকম আরও মাছ ব্যবসায়ীরা যারা শেখ শাহজাহানের সাথে বিভিন্নভাবে জড়িত ছিলেন, সবাই সতর্ক থাকুন বা দেশ ছেড়ে পালান। কারণ ইডি কিন্তু ধরবেই আপনাদের। এবং শেখ শাহজাহান কেন, মমতা বন্দ্যোপাধ্যায় তখন আপনার পাশে এসে দাঁড়াবে না আপনাদের বাঁচাতে। দাদা, আপনি কি শুনেছেন যে আমার মনে হয় আপনি শুনেছেন যে মমতা ব্যানার্জি তিনি দিদি নাম্বার 1-এ তাকে দেখা যাবে, কিন্তু সন্দেশখালিতে এখনো পর্যন্ত তিনি পা রাখেননি। এই বিষয়ে কি বলবেন? না না, উনি তো সত্যিই দিদি নাম্বার 1। উনি ভারতবর্ষের দিদি নাম্বার 1। আর আসলে কি, ওই দিদি নাম্বার 1-এ শুটিংয়ে যেতে গেলে অনেক সময় পরিচর্যা, নিজেকে পড়াশোনা করা, নিজেকে আপডেট করা, এইসবের জন্যে সন্দেশখালি তো একটা ওনার ভাষায় বিচ্ছিন্ন ঘটনা। এখন অবশ্য বলেননি, ওই বিচ্ছিন্ন ঘটনা বলে তিনি এখনও সময় করে উঠতে পারেননি। তিনি তার পোষা কথাটা বললাম না, সেই ডিজিকে পাঠিয়েছিলেন। তিনি বিভিন্ন নৌকায় এবং লঞ্চে করে প্রমোদ আমোদ করে ফেরত এলেন। যে কাজে পাঠিয়েছিলেন সেই শেখ শাহজাহানের খোঁজ উনি করেননি। শাহজাহান কীভাবে আরও কোথায় কোথায় লোকালে পুলিশ আরও পৌঁছতে পারবে না, সেই প্ল্যানিং শাহজাহানকে দিয়ে উনি আবার ফেরত এলেন। আমরা অনেকেই দেখেছি যে ডিজিকে, যে রাজীব কুমার, তিনি কিন্তু সন্ধ্যার দিকে অনেকটা অন্ধকার নেমে গিয়েছিল, তিনি সেখানে তখন যান পরিদর্শন করতে। এই কাজগুলোকে দিনের বেলায় দিনের আলোতে করলে কি খুব অসুবিধা দাদা? কি মনে হয় সব কাজই মানে যে যে সমস্ত দেখলাম তার প্রতিক্রিয়া, তার কাজকর্ম সমস্ত কিছু কিন্তু একেবারে রাতের অন্ধকারে? আসলে বাংলার পুলিশ আর শেখ শাহজাহান একই হয়ে গেছে, খালি উর্দিটা আলাদা। এরা সন্ধেবেলা যত রাত বাড়ে এদের কাজ করার ফুর্তি বাড়ে। কেন, ঠিক কাজ তো এরা করে না। যত বেঠিক কাজ রাতের অন্ধকারেই ভালো হয়, সেটা শেখ শাহজাহানও যেমন বোঝে, রাজীব কুমারও বোঝে, এবং তার এদেরকে যে ছাতার তলায় এরা আছে তিনি সব থেকে ভালো বোঝেন। দাদা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য।